একঘেয়েমি সয়াবিন খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে ভাবলাম একটু নতুন স্বাদের সয়াবিন বানালে কেমন হয়। প্রথমে সয়াবিনটা লবণ জলে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা করে জলটা ভালো করে চিপড়ে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। মিহি করে একদম দেখো কিমা বানিয়ে নিয়েছি, কী সুন্দর হয়েছে দেখতে। আর এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে গোবিন্দভোগ চালটা পেস্ট করে নামিয়ে নেব। তারপরে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো বেশ কিছুটা শুকনো লঙ্কা টমেটোর পেস্ট বানিয়ে নেব। আর এখানে সয়াবিনের কিমার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লবণ। তারপরে দিয়ে দেব 1 চামচ মতন আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং। আমি যেহেতু নিরামিষভাবেই বানাচ্ছি সেই জন্য আমি এর মধ্যে হিঙের ব্যবহার করছি। আর আদার সাথে হিঙের ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা যদি রসুন খেতে চাও তাহলে এর মধ্যে রসুনের পেস্টও দিতে পারো, তাতেও ভীষণ ভালো লাগবে। আমি সম্পূর্ণটাই নিরামিষ করব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নেওয়ার পরে এবারে এখান থেকে কিছুটা করে নিয়ে মুইঠা শেপে বানিয়ে নেব। মুইঠা করলেও বানিয়ে কোটিং করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে। আর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই মুইঠাগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে না রাখলে ভেতরে মুইঠাগুলো কাঁচা থেকে যাবে আর ওপরের কোটিংটা পুড়ে যাবে। সেই জন্য হালকা স্টিমে সমস্ত মুইঠাগুলো একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ভেজে এবারে সমস্ত মুইঠাগুলো তুলে নিলাম। আরও যে বাকি মুইঠা রয়েছে সেগুলোও দিয়ে দিচ্ছি। সেগুলোও দিয়ে বেশ গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। সমস্ত মুইঠাগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা এবারে সর্ষের তেলেই করব। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর আদার পেস্ট। জিরে আদার পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে এর ওপর থেকে দিয়ে দেবো টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। টমেটো শুকনো লঙ্কার পেস্টটা দিয়েও ভালো করে কষাতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। এবারে দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চালের পেস্টটা দেবো সেই জন্য এবারে গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবারে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। এখনও কিন্তু গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামেই রেখে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। যখন ঝোলটা ফুটে উঠবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ বানাচ্ছি চিনি দিলে কিন্তু খেতে একটু বেশ ভালোই লাগবে। তারপরে নামানোর আগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। গরম মশলা দিয়ে বেশ করে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা বন্ধ করে দিতে হবে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয় ততটা কিন্তু খেতেও অপূর্ব। ঢাকাটা বন্ধ করে দিলাম আর গ্যাসটাও আমি বন্ধ করে রেখেছি। এবারে নামিয়ে নেওয়ার পালা। কিছুক্ষণ বাদে নামিয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে নামিয়ে তার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ভীষণই অপূর্ব এই রেসিপিটি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা।